ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ব্যাঙের ডাক নকলের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী হতে এভাবে নানান প্রজাতির ব্যাঙের ডাক হুবহু নকলের চেষ্টা করছেন এই শিক্ষার্থীরা। শুধু ডাক নকল করাই নয়, ব্যাঙের বিভিন্ন প্রজাতি ও তাদের বৈশিষ্ট্য নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং ব্যাঙের ছবি তোলারও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাঙ সংরক্ষণের স্বার্থে শিক্ষার্থীদের ব্যাঙের বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানানো এবং সচেতনতা তৈরির লক্ষ্যে যৌথভাবে এ আয়োজন করে সেভ দ্য ফ্রগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেচার কনজারভেশন ক্লাব ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অডিটোরিয়ামে ব্যাঙ দিবসের আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিশ্ব ফ্রগ দিবস উদযাপন, এটা প্রতি বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ করে থাকি এবং এই যে দিবসগুলো, এই দিবসগুলোতে হয় কি উদযাপন করলে যেটা হয় যে মানুষকে সচেতন করে তোলা যায় যে বিষয়টার উপর উদযাপন করা হয়। যেমন ফ্রগ দিবস মানে হলো যে ব্যাঙের বিশ্ব দিবস। আজকের দিনের এই অনুষ্ঠানটা অনেক মানুষকে এই বিষয়ে গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করবে এবং ব্যাঙ যে একটা গুরুত্বপূর্ণ প্রাণী এবং এই বন্যপ্রাণীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশটা সম্পর্কে মানুষ জানতে পারবে। যেমন আমি বলেছি ওখানে যে ব্যাঙ প্রতিদিনই যে পরিমাণে খায় সবই কিন্তু ইনসেক্ট, পতঙ্গ, এবং তার দেহের ওজনের দ্বিগুণ পরিমাণে পতঙ্গ খায়। বাংলাদেশে যে ব্যাঙের যে প্রজাতিগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এদের উপকারিতা সম্পর্কে মানুষের কাছাকাছি পৌঁছানো বা এদের যে নেচারে কীভাবে মানুষকে উপকার করছে সেগুলো সম্পর্কে মানুষকে জানানো এবং সচেতনতামূলক অনুষ্ঠানের জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর করে থাকি। সেই ধারাবাহিকতা এই বছরও আজকে সেভ দ্য ফ্রগ ডে পালন করা হলো। ব্যাঙ কৃষকের বন্ধু প্রাণী, কিন্তু দখল দূষণ সহ নানান কারণে দেশের ব্যাঙ ভালো নেই জানিয়ে ব্যাঙ রক্ষায় সবাইকে সচেতন হতেও আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাদের দেশের ব্যাঙ আসলে ভালো নেই, এক কথায় যদি বলি ভালো নেই এই জন্যই যে আমাদের ব্যাঙরা যে জায়গাগুলোতে থাকে সেই জলাশয়গুলোতে, আমরা বিশেষ করে শহর অঞ্চলের জলাশয়গুলোতে আমরা কিন্তু দূষিত করে ফেলেছি এবং এই দূষিত জলাশয়ে ব্যাঙ থাকা অসম্ভব ব্যাপার। তারপরেও কিন্তু এরা কিছু না কিছু জায়গায় যেখানেই একটু জলাশয় পাচ্ছে, যেখানেও একটু পাচ্ছে, সে ধরনের এনভায়রনমেন্ট পাচ্ছে, সেই জায়গাগুলোতে ওরা অবস্থান করছে। আবার যদি গ্রামের দিকে যাই তাহলে দেখব ওই সব জায়গায় যদিও এই দূষণটা নাই, কিন্তু সবচেয়ে মারাত্মক দূষণ আরেকটা, যেটা খেতে প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড ছিটানো হয়। হ্যাঁ, এই যে পতঙ্গ দমনের জন্য অনেক বিষাক্ত পদার্থ, আমরা পতঙ্গ দমনের বিষাক্ত পদার্থ আমরা স্প্রে করি। তো ওই বিশেষ করে ফুরাডান, দানাদার বিষ যেগুলো, সেগুলো খুবই মারাত্মক এবং স্প্রে যেগুলো করি সেগুলোও কিন্তু মারাত্মক। কারণ হয় কি যে যখন স্প্রে করি ওই পোকাগুলো মারা যায় মানে নিচে পড়ে যায় এবং নড়াচড়া করে, তখন ওই নড়াচড়া করা পোকাগুলোও কিন্তু ব্যাঙ খেয়ে থাকে এবং সেভাবেও কিন্তু ব্যাঙ মারা যায়। তো সুতরাং গ্রামে বলেন আর শহরে বলেন আমাদের ব্যাঙরা কিন্তু সুবিধাজনক অবস্থায় নাই। অনুষ্ঠানে দেশে বিভিন্ন সময়ে ব্যাঙসহ প্রকৃতির বিভিন্ন প্রাণী রক্ষায় জনসচেতনতা তৈরিতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেসেঞ্জার অব নেচার সম্মাননা দেওয়া হয়। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।